আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমাদের ভুট্টা ক্ষেতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে, তাই আজকে ঘাস পরিষ্কার করতে এসেছি। আমি একটা কোদাল নিয়ে কিন্তু অলরেডি ঘাস পরিষ্কার করতে লেগে গেছি। আসলে ঘাসগুলো কিন্তু পাতলা পাতলা হয়েছে, আর কিছুদিন গেলে কিন্তু ঘাসগুলো অনেক বড় হয়ে যাবে। এজন্য আগে আগে পরিষ্কার করে দিতেছি। ভুট্টা লাগানো কিন্তু আজকে প্রায় 10 দিনের মতো হয়ে গেছে। 10 দিনের ভিতরে কিন্তু ঘাস হয়েছে প্রচুর। ভুট্টা গাছ যেমন তার চেয়ে বেশি ঘাস হয়ে গেছে এই ক্ষেতের মধ্যে। তো আজকে এই ঘাসগুলা পরিষ্কার করা সম্পূর্ণ হয়ে গেলে আমরা কিন্তু আগামীকালকে পানি দিয়ে দিব। এখন গাছগুলা পরিষ্কার করে পানি দেওয়াটা প্রায় জরুরি হয়ে গেছে, কারণ ভুট্টা গাছগুলো কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে, লাল কালার হয়ে যাচ্ছে। তার কারণ হলো মাটিগুলো কিন্তু শুকনা হয়ে গেছে। আজ থেকে প্রায় 10 দিন আগে কিন্তু আমরা ভুট্টার বিচি লাগিয়েছিলাম। ওই সময় কিন্তু আমরা ক্ষেতটা ভিজিয়েছিলাম, এরপরে কিন্তু আর ভিজানো হয় নাই। আর শুধু ভুট্টা নয়, যে কোনো গাছই যখন বড় হতে থাকে তখন কিন্তু রসালো মাটি লাগে, মাটিগুলা ভিজা লাগে। এখন ঘাস পরিষ্কার করে তারপর কিন্তু আমরা পানি দেওয়ার ব্যবস্থা করব। আগামীকালকে কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো এদিকে ক্ষেত বাঁচতে বাঁচতে কিন্তু প্রায় অর্ধেক ক্ষেত বাঁচা হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আমি কোদাল দিয়ে পরিষ্কার করেছিলাম ক্ষেত। এখন কিন্তু আর একটা জিনিস নিয়েছি, এটার নাম আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় আচুরা বলা হয়। অন্যান্য অঞ্চলে আঞ্চলিক ভাষায় এটাকে কি বলা হয় তা কিন্তু আমি জানি না। আমাদের অঞ্চলে আচুরা বলা হয়, এই জন্য আমি এটাকে আচুরা বললাম। তো এটা দিয়ে পরিষ্কার করতে বেশ সুবিধা লাগছে আমার কাছে। কোদাল দিয়ে কিন্তু পরিষ্কার করতে সুবিধা লাগছিল, কিন্তু কোদাল দিয়ে কিন্তু একটু সময় লাগতো বেশি। এটা দিয়ে কিন্তু অল্প সময়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আচুরা দিয়ে পরিষ্কার করার উপকারটা হলো, আচুরা দিয়ে টান দিলে মাটিটা উল্টে যায়, ঘাসগুলা মাটির নিচে চলে যায় এবং নিচের মাটিটা উপরের দিকে চলে আসে। এতে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তো এদিকে দেখতে দেখতে কিন্তু আমার ক্ষেত পরিষ্কার করা সম্পূর্ণ শেষ। এখন আমি পা দিয়ে ঘেঁষে মাটিটাকে জড়জড়া করে দিব, এবং এতে ঘাসগুলা না ওঠার সম্ভাবনা বেশি থাকে, এজন্যই পা দিয়ে ঘেঁষা মূলত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, প্রায় 3-4 দিন যাবৎ আমি ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি অসুস্থ ছিলাম। এখন স্বাভাবিক আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।